বাপের বেটাও কোন শালা আমলিগ নিষিদ্ধ করতে পারে। দেশের 4 ভাগ হইলো আমলিগ আর 2 ভাগ হইলো অন্যান্যতা। দল হইলো 2টা, বিএনপি আর আমলিগ, আর অন্যান্য হলো সামথিং সামথিং। মূল আমি এখান থেকে আসতেছি, তখন জিজ্ঞেস করছি আজকে কিসের খাবার এটা, তখন হুজুর বললো যে এটা আমলিগ মারা গেছে তার খাবার। আমি বললাম আমলিগ মারা গেছে বলছে কোন শালা? আমলিগ এই দেশটা স্বাধীন করছে, জন্ম দিয়েছে, তা সে তো আর মারা যাইতে পারে না। আমি প্রশ্ন রাখলাম, তোমরা পশ্চিম পাকিস্তানকে পশ্চিম বাংলাদেশ ঘোষণা দিয়া নেতা সাজো পল্টু মস্তানরা, তারপর তোমাদের নেতা মানবো, এর আগে না। এটা একজনে স্বাধীন কইলে গেছে, স্বাধীন করা জায়গায় হওয়া মাতে বেগুন দিও না। কিন্তু ওই যে ভাগটা হয় নাই, পাকিস্তানের পশ্চিম বাংলাদেশ ঘোষণা দিয়া ওইটা পশ্চিম বাংলাদেশ স্বাধীন করো, এরপর তোমরা নেতা সাজো, তোমাদের সাথে আছি। সবাই বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। এ বাপের বেটাও কোন শালা আমলিগ নিষিদ্ধ করতে পারে। দেশের 4 ভাগ হইলো আমলিগ আর 2 ভাগ হইলো অন্যান্যতা। দল হইলো 2টা, বিএনপি আর আমলিগ, আর অন্যান্য হলো সামথিং সামথিং। এখন এই যে 24-এর আন্দোলনে যে শেখ হাসিনা এতগুলো লোকজন মারছে, এই শেখ হাসিনা কখনোই মারে নাই। আমরা দাঁড়াই দেখছি, আমরা দেখছো সাধারণ পরিবেশে কারা মারছে, আমরা দেখছি টোকাইরা মারছে। ওইয়া কইও না, এই টোকাইরা অস্ত্র পাইলো কই? শেখ হাসিনা ব্যবস্থা নেয় নাই কেন এদের উপর? টোকাইরা অস্ত্র তো দেশে বিদেশিরা আমাদের দ্বারে তথ্য নিতে আসে, আইসা গোয়েন্দা তো আর বুঝি না, বলে ও চাষিরা জানো যে এই দেশটা আর্মি 1500,000 কোটি টাকা ঘুষ দিয়ে আর্মিরা সঠিক পদক্ষেপ নেয় না। শেখ হাসিনা একজন যদি দেশপ্রেমিক থাকে, সে শেখ হাসিনাই ছিল, আর কেউ দেশপ্রেমিক নাই এই দেশে। তাইলে এই যে ইন্ডিয়া থেকে লোকজন আইসেছে, লোকজন মারলো, ইন্ডিয়া থেকে লোকজন আছে, ভুয়া কথা। এগুলো তোমরা প্রমাণ দাও, লিখিত ভাবে প্রমাণ দাও, এমনি দেখাও। তারাও তো বলে যে আমাকে প্রমাণ দাও যে আমরা ইন্ডিয়াতে আইছি, ইন্ডিয়া দেশটা স্বাধীন করার সহযোগিতা করছে, ইন্ডিয়াতে মাল না আনলে আমরা খাইতে পারি না, আমাকে সব ইন্ডিয়াতে পানি চালে দেশ ভাসিয়ে যায়। শেখ হাসিনা বলাইলে তো যায় নাই, তারে আর্মিরা সসম্মানে দেশে থুই আইছে লিখিত ভাবে, আবার যেদিন প্রয়োজন হবে আর্মিরা এই দেশে আবার এই দেশে ফেরত আনবে। আচ্ছা।